আমি টেম্পল অফ হেভেনে যাব। একদম আমার হোটেলের পাশ থেকেই 17 নম্বর বাস ছাড়ে। আমি টেম্পল অফ হেভেনের কাছে পৌঁছে গেছি। এখান থেকে আমাকে টিকিট করতে হবে। আমি এখন আছি টেম্পল অফ হেভেনের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে 70 ইয়ার ওল্ড ডোর। এই জায়গাটাতে মূলত হচ্ছে সম্রাটেরা হচ্ছে এখানে হচ্ছে স্বর্গের পূজা করত। আচ্ছা, আমার সব কিছু শেষ। এখন হচ্ছে আমি আমার লাগেজটাকে জানা শেষ, আমি চেঞ্জ করে ফেলেছি, একটু রেস্ট নিলাম রুমে গিয়ে। তো এখন হচ্ছে আমি টেম্পল অফ হেভেনে যাব। একদম আমার হোটেলের পাশ থেকেই 17 নম্বর বাস ছাড়ে, তো ওখান থেকে আমি বাস উঠবো। একদম অল্প অল্প একটু সময় লাগলো, আমার 1 মিনিট লাগলো। হোটেলের পাশেই একদম সাথেই লাগানো বাস স্টপেজ। এখন একটা জিনিস আপনাদের সাথে, গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করে রাখি, সেটা হচ্ছে এখানে বাসে উঠলেই হচ্ছে আপনার 2-1। এখন চায়নায় হচ্ছে সবাই ডিজিটাল পেমেন্ট সিস্টেমে অভ্যস্ত, ক্যাশ কিন্তু কেউ ব্যবহার করে না। তো আপনি যদি ক্যাশ ব্যবহার করে থাকেন এখানে এসে, তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার কাছে যেন ভাঙতি টাকা থাকে, ভাঙতি। কারণ হচ্ছে ওইখানে একটা বক্স আছে, যে বক্সের মধ্যে হচ্ছে আপনার টিকেটের যে প্রাইসটা সেটা ফেলতে হয় 2-1। তো ওইখানে কোনো চেঞ্জের সিস্টেম নেই। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার হোটেল থেকে মাত্র আমি 100 ইউয়ান দিয়ে আমি বললাম যে আমাকে এটা একটু চেঞ্জ করে দাও। তো সাথে সাথে আমাকে চেঞ্জ করে দিল, এটা কোনো সমস্যা না। কারণ ওরা জানে যে সবারই হয়তো এই ধরনের সমস্যা ফেস করতে হয়। তো আপনারাও যখন চায়না আসবেন ঘুরতে, এটা মাথায় রাখবেন, হয় আলিপে বা উইপে। আর যদি ক্যাশ ইউজ করেন তাহলে অবশ্যই ক্যাশ, ভাঙতি ক্যাশ রাখবেন। যেমন এখানে হচ্ছে 112 ইউয়ান। আমি টেম্পল অফ হেভেনের কাছে পৌঁছে গেছি। এখান থেকে আমাকে টিকিট করতে হবে। এই জায়গাটা থেকে টিকিটের প্রাইস লাস্ট টাইম 10 ইউয়ান নিয়েছিল, এখন কত জানি না, গিয়ে দেখতে হবে যে কত। তো আমি যাব টিকিট কাটতে। আজকে দেখছি অনেক মানুষ। লাস্ট টাইম আপনাদের হয়তো মনে আছে, যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন, যে আমি একদম শীতে কাঁপছিলাম, -4 ডিগ্রিটা। আর আমি পার্কের কাছে যত যাচ্ছিলাম তত হচ্ছে আরও আমার ঠান্ডা লাগছিল। তো আজকে যাই, আজকে পুরোটা দেখতে পারবো আশা করি, কারণ আগের বার রাত হয়ে গিয়েছিল। মেইন যে টেম্পলটা ছিল, টেম্পলটার গেট বন্ধ হয়ে গিয়েছিল, তাই দেখতে পারি। আজকে আশা করি দেখতে পারবো। লাস্ট টাইম আমার মনে আছে, আমার প্রায় 1 কিলোমিটার হাঁটতে হয়েছিল টেম্পল অফ হেভেনের কাছ পর্যন্ত যেতে। তো এখনও তাই। আমি চাইনিজদের কাছ থেকে শুনেছি, আমাদের যারা বিজনেস পার্টনার আছে তাদের কাছ থেকে জেনেছি যে যেখানে বুদ্ধিস্ট টেম্পল থাকে এটার অনেকটা জায়গা জুড়ে হচ্ছে আপনার ওরা একটু মানে সুন্দরভাবে রাখে। এমন না যেমন ধরেন আমাদের মসজিদ বা হিন্দুদের টেম্পল একটা জায়গায় হলেই হয়, তার চারপাশে হয়তো অনেক বাড়িঘর এই সেই। কিন্তু এখানে ধরেন এই টেম্পল অফ হেভেন, এটার চারপাশে হচ্ছে পার্ক, গাছপালা। হ্যাঁ, মানে ওরা মানে ওই জায়গাটাকেও মনে করে যে এটা একটা স্পিরিচুয়াল একটা জায়গা। এই কারণে হচ্ছে ফুল জায়গাটাকেই ওরা মানে ওই টেম্পলের আওতায় নিয়ে আসে। তো এটা মনে হয় প্রায় 260 থেকে 270 হেক্টর জায়গার উপরে। টেম্পলটা ছোট জায়গার উপরে, কিন্তু পুরাটা পার্ক, তারপরে আপনার এখানে বনায়ন করা, এখানে গাছপালা সব কিছু মিলে 260 থেকে 70 হেক্টরের মতো। এক্স্যাক্টলি মনে নেই, তবে এর মধ্যেই হবে। তো ঠিক আছে, 1 কিলোমিটার হাঁটি, আপনাদেরকে দেখাই আশেপাশের অবস্থা। ও আরেকটা জিনিস বলতে তো ভুলে গেছি, সেটা হচ্ছে যে এটা 8টা থেকে 4:30 পর্যন্ত খোলা। তো অলরেডি কয়টা বাজে? অলরেডি 4টা বাজে। তো আমাকে তাড়াতাড়ি হাঁটতে হবে টেম্পল অফ হেভেনের ভেতরে ঢোকার জন্য। এখান থেকেই টেম্পল অফ হেভেনের উপরের অংশটা দেখা যাচ্ছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। সবুজের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল এক অসাধারণ স্থাপনা।
রয়্যাল ব্লু আর মেরুন রঙের কারুকার্যপূর্ণ ছাদ, যা একদম নজর কাড়ে। রাস্তাটির একপাশে সাজানো ছিল পুরনো দিনের ল্যাম্পপোস্ট, যা পুরো পরিবেশটাকে আরও নস্টালজিক করে তুলেছে। এই সুন্দর পথ ধরে এগোতে এগোতেই পৌঁছে গেলাম এক্সিবিশন অব কালচারাল রেলিক্স অব টেম্পল অফ হ্যাভেনে। এখানে টেম্পল অফ হ্যাভেনের ইতিহাস, বিভিন্ন সাংস্কৃতিক রেলিক্স এবং পুরনো ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে। আমি এখন আছি টেম্পল অফ হ্যাভেনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে আসছে, এত মানুষ, এত সাউন্ড যে বলার মতো না। মন্দিরের ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই, তবে বাইরে থেকে দেখা যায় সেখানেও অনেক ঠেলাঠেলি, মানুষের ভিড়। তবে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। এত সুন্দর করে টেম্পলটা বানানো হয়েছে, এত সুন্দর কালার এবং সব কিছু, আমার খুবই ভালো লাগছে। এটি চিং এবং মিং দুই ডাইনেস্টিরই সম্রাটদের দ্বারা ব্যবহৃত হয়েছে এবং তৈরি করাও হয়েছে। এটার বয়স প্রায় 620 বছর, কারণ এটা নির্মাণ করা হয়েছিল 1406 থেকে 1420 সালের মধ্যে। এবং ফরবিডেন সিটি যে নির্মাণ করেছিল সেই হচ্ছে এটি নির্মাণ কাজ শুরু করেছিল। তার নাম মনে হয় সম্রাট ইয়ংলি বা ইয়েংলি, এরকম কিছু একটা নাম। তিনি ফরবিডেন সিটি, যেটা চায়নার একটি বিখ্যাত, একটি ঐতিহ্যবাহী একটি সিটি, এটি তিনি নির্মাণ করেছিলেন এবং টেম্পল অফ হ্যাভেনেরও নির্মাণ কাজ তিনি শুরু করেছিলেন। আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি সেটা একটা রাউন্ড একটা জায়গা, একটা সার্কুলার একটা জায়গা। এই জায়গাটাতে মূলত হচ্ছে সম্রাটেরা হচ্ছে এখানে হচ্ছে স্বর্গের পূজা করত। তো খুবই ইন্টারেস্টিং, আমি দেখছি। কিন্তু আসলে পূজা জিনিসটা তো আর আমি বুঝবো না, কিন্তু আমি বুঝতে পারছি যে জায়গাটা আসলে কতটা সুন্দর এবং কতটা স্পিরিচুয়াল। এই কম্পাউন্ডের মধ্যে একটি হল আছে, যেই হলের মধ্যে হচ্ছে পূজা করা হতো গুড হারভেস্টের জন্য, যেন কৃষকেরা ভালো ফসল উৎপাদন করতে পারে এবং হারভেস্ট করতে পারে। এই কারণে হচ্ছে পূজা করা হতো এবং সম্রাটরা এই পূজাটা করত। তো আমি এখন ওই হলের মধ্যে ঢুকবো, যেটার নাম হচ্ছে হল অফ প্রেয়ার ফর গুড হারভেস্ট। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে 70 ইয়ার ওল্ড ডোর। এই জায়গাটার নাম 70 ইয়ার ওল্ড ডোর। এটার একটা ইন্টারেস্টিং একটা হিস্ট্রি আছে। এখানে যে রাজা ছিল চিয়ানলং,
চিয়ানলং 1781 সালে যখন তার বয়স 70 বছর হয়, তখন সে আর কি মনে করে যে আমি তো এখন হচ্ছে এত দূর পাড়ি দিয়ে টেম্পল অফ হেভেনে ঢোকার মতো আমার অবস্থা নেই, আমার স্বাস্থ্য টাস্থ্য ভেঙে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি। তো তার কথা চিন্তা করে এই 70-year-old ডোরটা তৈরি করা হয়, যেন সে খুব সহজেই একটা মানে শর্ট ওয়াক নিয়ে টেম্পল অফ হেভেনে ঢুকতে পারে। আদারওয়াইজ টেম্পল অফ হেভেনের যেই ঢোকার মূল ফটক মানে মূল দরজা, আপনাকে এখানে আসতে হলে 1 কিলোমিটারের মতো প্রায় হাঁটতে হবে। আনফর্চুনেটলি এই চিয়ানলংই হচ্ছেন এই শেষ সম্রাট যে এই গেটটা হচ্ছে ইউজ করেছে, কারণ চীন ডাইনেস্টির আর কেউ 70 বছর পর্যন্ত পৌঁছায়নি, তার আগেই তারা মারা গেছে। আমার আর হচ্ছে একটা হল দেখা বাকি আছে। তো একটা কথা বলতে ভুলে গেছি আগে, সেটা হচ্ছে টেম্পল অফ হেভেন কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি, এবং 1998 সালে হচ্ছে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। জায়গাটা বেশ বড়, টেম্পল কম্পাউন্ডটাও বড়, কিন্তু তার চারপাশের জায়গা আরও বড়। তো একটা হল থেকে আরেকটা হলে যেতে একটু সময় লাগছে আমার, তো তারপরেও আমি এনজয় করছি, ঘুরছি, দেখছি, পড়ছি। আসলে আমার হচ্ছে এই ইয়েগুলা মানে ঐতিহ্যবাহী যে বিল্ডিংগুলো আছে, হিস্ট্রি আছে, এগুলো জানতে এবং পড়তে খুব ভালো লাগে। তাই একটু সময় নিয়ে দেখছি, পড়ছি। ভেবেছিলাম 4:30টায় বন্ধ হয়ে যাবে, কিন্তু 4:30টা অনেকক্ষণ আগেই বেজে গেছে, এখনও বন্ধ হয়নি। তার মানে আরও একটু সময় পাওয়া যাবে। তবে এটাই লাস্ট হল, এইটা দেখে আমি বের হব। যদি লামা টেম্পল খোলা থাকে তাহলে লামা টেম্পলে যাব। তাহলে চলুন নেক্সট হলের দিকে যাই। এখন আমি যেই হলটার সামনে আছি সেটা হচ্ছে পূর্ব দিকের হল, এবং নাম একই, হল অফ প্রেয়ার ফর গুড হারভেস্ট। ওটা ছিল হচ্ছে পশ্চিম দিকের হল, এটা হচ্ছে পূর্ব দিকের হল। তো আমি এখন এটার ভেতরে ঢুকবো এবং সব কিছু দেখবো, আপনাদেরকে দেখাবো। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা কিন্তু 1420 সালে তৈরি করা হয়েছিল। তো তার মানে অনেক বছর আগে, 600 বছর আগে বা তারও আগে। তো দেখি ভেতরে কি আছে। সো টেম্পল অফ হেভেন দেখা শেষ, ভালো মতোই দেখছি আজকে, একদম হেঁটে হেঁটে সময় নিয়ে পড়ছি, দেখছি, ভালোই লাগছে, আমার অনেক ভালো লাগছে। এখন হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি, এখন কিছু খাবো, দুপুরে এখনও খাই নাই, 5:30 বাজে। এই লাগেজ নিয়ে আজকে আমার সাথে মানে আমি যা করলাম দৌড়াদৌড়ি এই সেই করে, আমার আর আসলে খাওয়া হয়নি এখনও। পানি খাচ্ছি ঘন ঘন, কারণ এখন সামার, এখানে তো গরম আছে, তো পানি খেতে ভুলছি না, কিন্তু কিছু খেতে হবে এখন আর কি, ক্ষুধা লাগছে।